نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم محترم سامعين کرام 11 জুন থেকে শুরু হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। 11 জুন থেকে শুরু হয়ে 19 জুলাই পর্যন্ত এই খেলা চলবে। এই সময়ে পৃথিবীর অন্যান্য দেশের সাথে আমাদের বাংলাদেশের মুসলমানরাও তারা খেলা নিয়ে মেতে থাকবে। তো বিশ্বকাপ ফুটবল 2026 মুসলমানদের করণীয় এই সম্পর্কে কিছু আলোচনা করার জন্যই আজকের এখানে বসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো মনোযোগ দিয়ে শোনার এবং আমল করার তৌফিক দান করেন। আমি কয়েকটা বিষয় এখানে ধারাবাহিকভাবে বলছি। 1 নম্বর হলো আমাদেরকে জানতে হবে যে এই ফুটবল খেলার বিধান কি, ইসলামী শরীয়তের মধ্যে ফুটবল খেলা বৈধ না অবৈধ। 2 নম্বর হলো ফুটবল খেলা দেখার বিধান কি। 3 নম্বর হলো ফুটবল খেলা দেখে কোনো দল জিতলে আনন্দিত হওয়া, এর বিধান কি। 4 নম্বর হলো কোনো দলে সাপোর্ট করা, এর বিধান কি। 5ম হলো ফুটবল খেলার উপলক্ষে কোনো দলকে সাপোর্ট করে পতাকা উত্তোলন করা এবং কোনো দলের জন্য দোয়া করা, এর বিধান কি। সবচেয়ে প্রথম আমাদের একটা কথা মনে রাখতে হবে যে ইসলাম এটা পূর্ণাঙ্গ জীবন বিধান। খেলার কথা আলোচনা করলেই অনেকের কাছে মনে হয় যে সব জায়গায় ইসলামকে টেনে আনার কি দরকার, খেলা খেলার মাঠে আছে থাক, এটা খেলার জায়গা থাকুক, আমরা ইসলাম মানব মসজিদে মাদ্রাসায়। না ভাই, সবচেয়ে প্রথম মনে রাখতে হবে ইসলাম এটা পরিপূর্ণ জীবন বিধান। জীবনের সর্বক্ষেত্রে মুসলমানের জন্য কোরআন এবং সুন্নাহ সুস্পষ্ট বিধান রয়েছে। মুসলমান তখনই হব যখন আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানকে মানব, আমার মনে চাইলেও আবার মনে না চাইলেও। যেটা মনে চায় সেটা মানব, যেটা মনে চায় সেটা মানব না, এটা মুসলমানের কাজ হতে পারে না। মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। কোরআন এবং সুন্নাহ আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানের সামনে আমাকে পরিপূর্ণ আত্মসমর্পণ করতে হবে, আমার মনে চাইলেও আমার মনে না চাইলেও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ এবং খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন। সবচেয়ে প্রথম এই যে ফুটবল খেলাটা হবে, এই খেলার বিধান কি। যে কোনো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মা ইয়ালগু বিহিল মুসলিমু বাতিলুন ইল্লা রামিহি বিকাউসিহি ওয়া তা'দীবিহি ফারাসান ওয়া মুলাআবাতিহি আহলাহু ফাইন্নাহুন্না মিনাল হাক। তিরমিজি শরীফ 1637 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যত রকমের খেলা খেলে সমস্ত খেলা বাতিল, এ খেলাগুলো অনর্থক, খেলা যাবে না। 3টা খেলা এটা খেলা যাবে। 1 নম্বর হলো তীর চালনা শিখা, 2 নম্বর ঘোড়সওয়ারি শিখা, 3 নম্বর কোনো ব্যক্তি তার স্ত্রীর সাথে হাসি তামাশা করা। এই 3টা খেলা বৈধ। এছাড়া অন্যান্য সমস্ত খেলাকে নবীজি বাতিল বলেছেন। তবে কয়েকটি শর্তের সাথে মানুষ যে কোনো খেলা খেলতে পারে। 3টা শর্তে যে কোনো খেলা বৈধ। 1 নম্বর হলো যে খেলাতে মানুষের শরীর চর্চা হয়। 2 নম্বর যে খেলাতে শরীয়তের কোনো বিধান লঙ্ঘন না হয়। 3 নম্বর যে খেলাতে মানুষের দুনিয়াবি কোনো ক্ষতি না হয়। এখন এই বিশ্বকাপ ফুটবল যেটা নিয়ে আমরা এবং পৃথিবীর অনেক মানুষ আগামী দীর্ঘ 1 মাসের চেয়েও বেশি সময় পর্যন্ত মেতে থাকবে, এই খেলার বিধান কি। এতে শারীরিক উপকারিতা আছে যারা খেলবে এদের, বাকি এতে শরীয়তের খেলাফ হয়। 1 নম্বর হলো তারা হাফ প্যান্ট পরে খেলে, পুরুষ মানুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত সতর, এর চাইতে বেশি খোলাও জায়েজ নাই, কেউ যদি খোলে সেটা দেখাও জায়েজ নাই। 2 নম্বর এই খেলার জন্য অনেক পরিমাণ অর্থের অপচয় হয়। 3 নম্বর এই খেলা খেলতে গিয়ে মানুষের দুনিয়াবি ক্ষতি হয়। শরীয়তের এই সমস্ত বিধানের দৃষ্টিকোণ থেকে এই বিশ্বকাপ ফুটবল 2026 এবং এর আগের ফুটবল ম্যাচগুলো এটা হারাম, নাজায়েজ।
তাহলে যে খেলা নাজায়েজ সে খেলাটা দেখাও নাজায়েজ। সুতরাং এই ফুটবল খেলা আমাদের জন্য দেখাও নাজায়েজ। তৃতীয় নম্বর, যে খেলাটা খেলা এবং দেখা নাজায়েজ সেই খেলার সমর্থন করা কি হবে? সেটার সমর্থন করাও নাজায়েজ হবে। চতুর্থ, যেই খেলা নাজায়েজ সেই খেলার কোনো দলের পক্ষে পতাকা উত্তোলন করা, পতাকা লাগানো, পতাকা ক্রয় করা, সেই দলের পক্ষের গেঞ্জি গায়ে দেওয়া, গেঞ্জি কেনা, এগুলোও নাজায়েজ হবে। পঞ্চম হলো, যে খেলা নাজায়েজ এই খেলা দেখে আনন্দিত হওয়া, এটাও নাজায়েজ। এই আনন্দিত হওয়ার দুইটা অবস্থা। কেউ যদি এই খেলাটাকে বৈধ মনে করে আনন্দিত হয়, হাতে তালি দেয়, রং মাখে, তাহলে সে কাফের হয়ে যাবে। কারণ শরীয়তের কোনো নাজায়েজ বিধানকে কেউ যদি হালাল মনে করে, জায়েজ মনে করে, আনন্দ প্রকাশ করে, তাহলে সে কাফের হয়ে যায়। আর যদি কেউ এটাকে নাজায়েজ মনে করে আনন্দ করে, তাহলেও তো এটা নাজায়েজ হবে। আর একটা কথা আমরা মনে রাখি, এই যে দলগুলো খেলবে, এই দলগুলো যদি খেলার ভেতরে জিতে, এটা আমাদের কি লাভ? অথবা এই দলগুলো যদি খেলার মধ্যে হারে, তাহলে আমাদের কি ক্ষতি? এরা জিতলেও আমাদের কোনো লাভ নাই, এরা হারলেও আমাদের কোনো ক্ষতি নাই। তাহলে কেন আমরা এদের জিতা হারায় এত বেশি আনন্দিত? মুসলমানের সময়, মুসলমানের জীবন, মুসলমানের সম্পদ এতটা অহেতুক না যে সে অহেতুক কাজের জন্য যা মন চায় তাই করতে পারবে। সুতরাং এই সমস্ত দেশের সমর্থন করে পতাকা ক্রয় করা, এর জন্য গেঞ্জি ক্রয় করা, এর জন্য দুই দল ভাগ হয়ে কোনো দল জিতলে খাবারের ব্যবস্থা করা, এগুলো কোনোভাবেই একজন মুসলমানের জন্য জায়েজও না, এটা আত্মমর্যাদা পরিপন্থী। বিশেষভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যখন কোথাও কোনো নাজায়েজ কাজ হয়, যদি কোনো মানুষ সেখানে থেকেও কাজটা পছন্দ করে, তাহলে সে যেন সেখানে উপস্থিত নেই, সে গুনাহ থেকে বেঁচে যাবে। আর যদি কেউ সেখানে উপস্থিত না থেকেও ওই কাজটাকে সমর্থন করে এবং সেখানে থাকার জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করে, তাহলে সেখানে না থেকেও সেখানে উপস্থিত হওয়ার গুনাহ হবে। যেখানে খেলা হবে, খেলাটা নাজায়েজ। কেউ যদি সেখানে আশেপাশে থাকে আর সে চিন্তা করে, আহারে আমি এখানে কেন আসি, এখানে খেলাটা না হইলে ভালো হইতো, তাহলে সে গুনাহ থেকে বেঁচে যাবে। আর কেউ যদি বাংলাদেশ থেকে, এত দূর থেকেও কেউ যদি এই চিন্তা করে, হ্যাঁ আমি যদি খেলা দেখতে পারতাম, তাহলে সে এখানে বাংলাদেশে থেকেও সে খেলায় শরীক হওয়ার গুনাহে শরীক হবে। হাদিসের মধ্যে সেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উমিলাতিল খাতিয়াতু ফিল আরদ মান শাহিদাহা ফাকারিহাহা কানা কামান গাবা আনহা ওয়া মান গাবা আনহা ফারাজিয়াহা কানা কামান শাহিদাহা। পৃথিবীর যে কোনো জায়গায় যখন কোনো গুনাহের কাজ হয়, যদি কোনো মানুষ তার আশেপাশে থাকে এবং সেটাকে অপছন্দ করে, তাহলে যেন সেখানে সে উপস্থিত নেই, সে গুনাহ থেকে বেঁচে যাবে। আর কেউ যদি সেখানে না থাকে কিন্তু সে ওই কাজটার প্রতি সন্তুষ্টি প্রকাশ করে, কানা কামান শাহিদাহা, তাহলে যেন সেখানে সে উপস্থিত আছে। যারা খেলার সাপোর্ট করবে, বিশেষ করে আমাদের দেশের লোকেরা দুই দলের সাপোর্ট করে, একটা ব্রাজিল আর একটা আর্জেন্টিনা, অনেক আগে থেকেই আমরা দেখতেছি। এই দুই দলের সাপোর্ট কেউ যদি করে, সে তো যেন খেলার প্রতি সন্তুষ্ট আছে, তাহলে সে এখানে থেকেও খেলার মজলিসে থাকার গুনাহে শরীক হয়ে যাবে। আর একটা বিশেষ ব্যাপার, এই যে দেশগুলো আছে, তারা তো মুসলিম দেশ না, তাহলে কেন আমরা তাদের পক্ষ অবলম্বন করব, তাদের সাপোর্ট করব? আমরা যে সমস্ত দেশ ফিলিস্তিনের মুসলমানদেরকে অকাতরে নিধন করার জন্য রাষ্ট্রীয় সমর্থন জুগিয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য আর্জেন্টিনা। আর্জেন্টিনার সংসদের ভেতরে তারা বিল পাশ হয়েছে, তারা ইসরায়েলের পক্ষেই সমর্থন ব্যক্ত করেছে যে ফিলিস্তিনের জায়গায় যত মুসলমান আছে এদেরকে সবাইকে মেরে দেশ থেকে উৎখাত করে এই জায়গাটা ইসরায়েল দখল করে নিক। এরপরে এদের কাছে শরীয়তের কোনো বিধানের কোনো পরোয়া আছে? যে সমস্ত দেশ ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করেছে, সেই সমস্ত দেশের ভেতরে একটা দেশ হলো ব্রাজিল। মুসলমানদেরকে নিধন করার জন্য তারা ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করেছে। যে সমস্ত দেশ মুসলমানদেরকে অকাতরে নিধন করার জন্য অস্ত্র বিক্রি করে রাষ্ট্রীয়ভাবে সমর্থন জুগিয়েছে, আর আমরা মুসলমান হয়ে আমরা তা নিজেদের পয়সা দিয়ে তাদের পক্ষে গেঞ্জি কিনি, নিজেরা গেঞ্জি পরি, ছেলে মেয়েদেরকে গেঞ্জি পরাই, তাদের পক্ষে আমরা পতাকা কিনে পতাকা আমরা আমাদের ছাদে লাগাই, এদের পক্ষ অবলম্বন করে আমরা বাজি লাগাই, এই দল জিতলে আমরা এই খাওয়াবো, ওই দল জিতলে এই খাওয়াবো। কিসের আনন্দে? তারা মুসলমানদেরকে নিধন করতেছে, ধ্বংস করতেছে, এই আনন্দে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
কোনো মুসলমান হয়ে এটা তো করা আমাদের জন্য কোনোভাবেই সম্ভব না। সুতরাং আমার মুসলমান ভাই ও বোনেরা, আপনাদের সকলের কাছে আমাদের বিনীত নিবেদন থাকবে, এই যে 1 মাস 8 দিন বা 9 দিন পর্যন্ত সারা পৃথিবীতে ক্রিকেট উন্মাদনা চলবে, আমি তো এটাকে বিশ্বকাপ ফুটবল বলতে রাজি না, এটা আন্তর্জাতিক জুয়ার আসর। এটা আপনারা যারা খেলা সম্বন্ধে খোঁজখবর রাখেন, এই খেলা নিয়ে সারা পৃথিবীতে কি পরিমাণ জুয়াবাজি হয়, যারা জুয়াড়ি তারা তো এর থেকে দুনিয়ায় লাভবান হচ্ছে। আমাদের দুনিয়ার কি লাভ? আমাদের দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। যে ব্যক্তি নিজের অন্যের দুনিয়া আবাদ করার জন্যে নিজের দুনিয়া আখিরাত ধ্বংস করে, তার চাইতে নির্বোধ কেউ হইতে পারে না। মুসলমান এতটা বোকা হইতে পারে না যে কাফের মুশরিকদের, যে ইহুদি খ্রিস্টানদের দুনিয়া আবাদ করার জন্য নিজেদের ইহকাল পরকালকে বরবাদ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আন্তর্জাতিক জুয়ার আসর, এই আন্তর্জাতিক যে ফুটবল নাজায়েজ খেলার যে প্রদর্শনী, এর থেকে আমাদের সকলকে, নিজেদেরকে, নিজেদের পরিবার পরিজন সন্তানদেরকে বাঁচার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।